আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আমাদের এখানে আরও কয়েকজন জয়েন করছে অলরেডি। কেউ কেউ জানে যে কিওয়ার্ড রিসার্চটা কি, কেউ কেউ জানে, আবার কেউ কেউ জানে না। যারা নতুন আছেন, আমি সবার সুবিধার্থে আবার বলতেছি। আমাদের প্রথম ক্লাসটা ছিল কিওয়ার্ড এসইওর যে প্রাইমারি এলিমেন্ট, যেটাকে বলে প্রাইমারি স্টেপ, কিওয়ার্ড রিসার্চ। আর কিওয়ার্ড রিসার্চটাই হচ্ছে এসইওর মূলত প্রাণভোমরা যাকে বলে আর কি। যার কিওয়ার্ড চয়েসের চুজের এটা পাওয়ার যত স্ট্রং হবে, সে তত ভালো এসইও করতে পারবে। বিষয়টা হচ্ছে এমন। তার মানে আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চে ফোকাস করতে হবে খুব ভালোভাবে, ডিপলি কিওয়ার্ড রিসার্চে ফোকাস করতে হবে। তো এখানে আমরা আগে জেনে আসি যে কিওয়ার্ডটা কী, কিওয়ার্ড রিসার্চটা কী, বা কিওয়ার্ডটা কী। আমরা গুগলে যদি লিখি বেস্ট টি শার্ট ব্র্যান্ড, টি শার্ট ব্র্যান্ড, SHIRT শার্ট ব্র্যান্ড, BRAND ব্র্যান্ড, আমরা যদি গুগলে এটা সার্চ করি যে টি শার্ট ব্র্যান্ড, তাহলে দেখবেন যে অনেকগুলা কোম্পানির নাম চলে আসবে। টি শার্ট ব্র্যান্ড দেখে সার্চ করলে অনেকগুলা বিধান তো আসেন না। আবার এটা কোন আইডিয়া, এটা প্রবলেম আছে, বুঝছেন। আচ্ছা, আমরা দেখতেছি এখানে যে অনেকগুলো টি শার্ট সেল করে এমন ওয়েবসাইটগুলোর একটা লিস্ট চলে আসছে। এই যে দেখেন, সবগুলাই এক একটা ওয়েবসাইটের লিঙ্ক বা লিস্ট, যেগুলা টি শার্ট বিক্রি করে। এই দেখেন, টি শার্ট প্রতিটা কন্টেন্টের টাইটেলের সাথে টি শার্ট যুক্ত আছে, দেখেন প্রতিটা কন্টেন্টের টাইটেলের সাথে। তার মানে আমাদের কিওয়ার্ডটা ছিল টি শার্ট, যেহেতু তাই এখানে যত কিওয়ার্ড আসবে সবগুলা কী বলবে, টি শার্ট রিলেটেড কিওয়ার্ড মানে ওয়েবসাইটগুলো আসবে। সেই রকম তাহলে আমরা গুগলে বা ব্রাউজারে সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডটা লিখে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমরা অলরেডি গতদিন কিওয়ার্ডটা নিয়ে আলাপ করছিলাম, একবার ব্রিফিং দিলাম। এখন যে এই কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমাদের কিছু টুলস দরকার হবে। এই কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমাদের কিছু টুলস দরকার হবে। এই টুলসগুলা ইম্পর্টেন্ট টুলস, ইম্পর্টেন্ট টুলস, টুলস ফর ফাইন্ডিং, ফাইন্ডিং কিওয়ার্ডস। এগুলা নোট করে নিয়েন যে এই টুলসগুলা কি কি। এক নম্বরে আছে কিওয়ার্ড এভরিওয়্যার, EVERY, কিওয়ার্ড এভরিওয়্যার। 2 নম্বরে আছে কিওয়ার্ড সার্ভার, SURFER, সার্ভার। তারপরে আছে উবার সাজেস্ট, UBER, উবার সাজেস্ট। 4 নম্বরে দিয়ে আমরা এসইও কোয়াক, QUAKE, এসইও কোয়াক। আরও কিছু ইম্পর্টেন্ট টুলস আছে। আমরা প্রথমে এই 4টে টুলসের ব্যবহার শিখব। নামগুলো একটু মনে রেখেন, যে টুলসগুলার যে নামগুলা বলছি এখানে, এগুলো একটু খেয়াল রেখেন। কিওয়ার্ড এভরিওয়্যার, তাহলে আমাদের এইগুলার কাজগুলো কি, এগুলো আমরা শিখব। তো কাজগুলো শেখার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ব্রাউজারে এই টুলসগুলো ইনস্টল করতে হবে। টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে। সেক্ষেত্রে আমরা নতুন একটা জিমেইলে চলে গেলাম। এখানে এই ব্রাউজারে আমরা এটা জানবো
তার আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব। আপনাদের মধ্যে অনেক আপনারা কি জানেন যে কোনটা সার্চ ইঞ্জিন কোনটা ব্রাউজার? এই বিষয়টা কি আপনাদের জানা আছে? যেখানে যেখানে সার্চ করি ওটা হচ্ছে ব্রাউজার। আর ইঞ্জিন সার্চ ইঞ্জিন আর ইঞ্জিন হচ্ছে আমরা যেটা লিখে সার্চ করি। না, ঠিক হলো না। তাহলে এখানে এটা আছেন, তিনা আছেন, তিনা বলতে পারবেন সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের মধ্যে পার্থক্য কি, বা সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কি? কে বলতে পারবেন ভালো করে বলেন তো, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কি? কেউ কি জানেন? বলেন, যে কোনো একজন বলেন। ফারজানা, আনমিউট করেন। ফারজানা বলেন। আচ্ছা, হয়তো কাছে নাই ফোনের হয়তো। আচ্ছা, যাই হোক, আমরা বলি। Google.com যেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেটা হচ্ছে Google.com। আর ব্রাউজার হচ্ছে ইয়াহু, ব্রাউজার হচ্ছে ক্রোম, CROM, ক্রোম ব্রাউজার। আমরা সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে কোনো কিছু খোঁজার জন্য, কোনো তথ্য খোঁজার জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই সার্চ ইঞ্জিনকে ব্যবহার করার জন্য যে টুলসটা বা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্রাউজার। সার্চ ইঞ্জিনকে ব্যবহার করার জন্য যে মিডিয়ামটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্রাউজার। গুগল একটা সার্চ ইঞ্জিন, ক্রোম একটা ব্রাউজার, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। এরকম অনেক ব্রাউজার আছে, অনেক সার্চ ইঞ্জিন আছে। তার মধ্যে নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তারপরে আছে বিং, ব্রেভ, বিং আছে, ইয়াহু আছে। এরকম হচ্ছে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আবার অনেক ব্রাউজারও আছে, অনেক হয়তো ব্রাউজার বা সার্চ ইঞ্জিন মুখস্থ আছে। যাই হোক, আমরা এই বিষয়ে না যে আমরা ইসে যাই, আমরা অ্যাড করি, এক্সটেনশন অ্যাড করি। এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনাদের যে ক্রোম যে ব্রাউজারটা ওপেন করছেন আপনারা, সেই ব্রাউজারে জাস্ট সার্চ করবেন কিওয়ার্ড, EVERY, EVRY, হোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম এক্সটেনশন। দেখেন লেখা চলে আসছে, কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম এক্সটেনশন। জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর ক্রোম ওয়েব স্টোর, এই যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কের যে প্রথম যে ওয়েবসাইটটা, এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই রকম যে একটা আইকন আসবে, লগো, কিওয়ার্ড এভরিহোয়ার লগো হচ্ছে এটা। এটা আসার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম এটা ক্লিক করবেন। তারপর অ্যাড এক্সটেনশন এটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে ক্রোমটা ইনস্টল হচ্ছে। এই ব্রাউজারে ক্রোমটা ইনস্টল হচ্ছে অলরেডি, এটা ইনস্টল হয়ে গেছে। তাহলে এইটা এখন কোথা থেকে পাবেন? এটা ইনস্টল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পাবেন হচ্ছে আপনি এখান থেকে। এখানে ক্লিক করলে দেখবেন যে এইখানে লিস্ট চলে আসছে, কিওয়ার্ড এভরিহোয়ার। এখান থেকে জাস্ট পিন করে দিবেন। এই দেখেন, পিন করে দেওয়ার পর এখানে চলে আসছে। তারপর এটা কেটে দেন। তারপর লেখেন হচ্ছে কিওয়ার্ড সার্ফার, KYWORD, কিওয়ার্ড SURFER, সার্ফার, কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন। এই দেখেন ক্রোম ওয়েব স্টোর, এখানে কিন্তু প্রথমে আসে নাই কিওয়ার্ড সার্ফার, অন্য টুলস আসছে। এই যে আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে যে লিঙ্কটা আসবে সেটাকে আমরা ওপেন করব।
দেখা যাচ্ছে স্ক্রিন? আমার কি নেট স্লো করতেছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? তোমার ফোনটা একটু হটস্পট চালু করবা, আমার নেট শেষ হয়ে গেছে। কি? হ্যাঁ, হটস্পটটা চালু করবা, আমি নেটটা কিনে নেই।